تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون বলেন সেই ব্যবসাটা হলো আমার সাথে আখিরাতের ব্যবসা। এ যুবক ভাই, আল্লাহ বলেন ব্যবসা হলো প্রথম হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। 3 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি। এ যুবক ভাই বলো জান দিয়েছেন কে? আল্লাহ বলেন তোমাদেরকে যে মাল দিয়েছি, বলো মাল দিয়েছেন কে? নদীর কুল ভাঙ্গে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা, এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, এ বাংলার জমিনে টাকার অহংকার, তার সাথে কথা বলা যায় না। এমন একটা দিন গেছে আল্লাহ বেজার হয়ে গেছে, দেখা যায় কোটি টাকার মালিক ভিক্ষার থাল নিয়ে সিপাহী পাড়া ঘুরতেছে, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন 1 নম্বর ব্যবসা হলো প্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর আমার রাসূলের উপর ঈমান আনা, 3 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি, এই জান মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমি আল্লাহর রাস্তায় খরচ করা। যদি এটা পারো তাহলে তোমাদের পুরস্কার হবে জান্নাত। সুবহানাল্লাহ। রোম রাজ্যের সাথে মুসলমানদের সাথে লড়াই হয়ে গেল, যুদ্ধ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। রোম রাজ্যের ওই খ্রিস্টানের সাথে মুসলমানদের সাথে লড়াই হয়, কিন্তু রোম রাজ্যের খ্রিস্টান ওই বাদশাহ তিনি একটা জিনিস জানে, মুসলমান এরা পৃথিবীর কাউকে ভয় পায় না, এদের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা ঠিক না বেঠিক? এটা শুধু কানে শুনছে কিন্তু বিশ্বাস করে না, কিভাবে সম্ভব? এবার রোম রাজ্যের সাথে মুসলমানদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের জন্য যত লোক পাঠাইছেন, মুজাহিদ পাঠাইছেন, এর মধ্যে একজন এই সেনাপতি বানায় দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমান মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেল। এবার ওই যে মিস্টার ইবলিশ রোম রাজ্যের বাদশা ডাক দিয়া কয়, ও আমার সেনাবাহিনীরা, মুসলমানদেরকে পরীক্ষা করতে হবে, ওরা নাকি আল্লাহর জন্য জীবন দিতে রাজি, ওরা নাকি আল্লাহর জন্য মুহূর্তের মধ্যে জান মাল কুরবান করতে রাজি। আসলে এটা কতটুকু সত্য আমি একটু পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। বলেন মুসলমান মুজাহিদ পাস করবে না ফেল করবে? যদি আমগমতো মরা মুজাহিদ হয় তাহলে তো ফেল। কথা কোন ঠিক কিনা? কয় জিহাদ 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 চাই, গুল্লি কি গুল্লি মারলে আমি নাই নাকি? এই আমরা হইলাম সেই মুজাহিদ। আর সাহাবায়ে কেরামদের মধ্যে তাবেঈন তারা ছিলেন আগের যুগের মুমিন, তারা ছিলেন সত্যিকার আশিক, সত্যিকার মুজাহিদ। ভাইরা আমার, এবার যখন যুদ্ধের ময়দানে যাওয়া হয়, রোম রাজ্যের বাদশা সেনাবাহিনীকে বলে দিয়েছে, খবরদার মুসলমানদের থেকে যদি সৈন্যদেরকে, তাদের মুসলমান মুজাহিদদেরকে যদি কোনোভাবে ধরতে পারো, মারার দরকার নাই, জীবিত কিছু মুজাহিদ মুসলমান আমার কাছে ধরে নিয়ে আসবা, এদেরকে আমি একটু পরীক্ষা করব। ঠিক রোম রাজ্যের রাষ্ট্রপতির কথা অনুযায়ী সেনাবাহিনীর দল কি করলো, সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 50-60 জন আটকা পড়ে গেল। এবার যখন নিয়ে যায়, এই তোমাদের সেনাপতিকে বলে, আমাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ আসো, তুমি আমার কাছে আসো।
রোম রাজ্যের ওই সবাই মনে করছে যে কে তো এখন মেরে ফেলার দরকার, ফাঁসি দেওয়ার দরকার, কিন্তু আমাদের বাদশা এখন তাকে ডাইকা কাছে নাই, বললাম না কি আদর করবে নাকি। এবার বাদশা কাছে নিয়ে বলে, এই আব্দুল্লাহ, আমি তোমাদেরকে, আমার কাছে এখন আবদ্ধ হয়ে গেছো, আটকা পড়ে গেছো, ইচ্ছা করলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি, আবার ইচ্ছা করলে আমি সবাইকে বাঁচায়া দিতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা একজন যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজে চিৎকার দিয়ে বলো যুবক, তিনি কে? বাঁচানেওয়ালা আমার আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। এবার মুজাহিদ ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি, তুমি আমাকে মারতে পারবা না, আমার বাঁচানেওয়ালা, মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ, এটা আমার বিশ্বাস। এবার ডাক দিয়ে কয়, শোনো, কথা হইল আমার একটা প্রস্তাব, আমি তোমাদেরকে ছেড়ে দিব একটা শর্ত। শর্তটা হইল, আমি হইলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, মুহাম্মাদের কালিমা বাদ দিয়া যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এটাকে যদি সাপোর্ট করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এখানে এখান্ত নয়, বরং আমি বাদশার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়া দিব, এবং আমি রোম রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। কত সুন্দর, কত লম্বা প্রস্তাব। এবার মুসলমান মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শরীরের পশমগুলো যেন দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। চোখগুলা লাল হয়ে গেছে, চোখের কিনারায় মনে হয় রক্তগুলা টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারাটা লাল হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, এই রোমের কুকুর, শুনিনি, আমরা মুসলমান দুনিয়ার পাগল না, আমরা মুসলমান হইলাম আখিরাতের পাগল। শয়তান মাঝে মাঝে ভালো রূপ ধইরা মুমিনদেরকে ধোঁকা দেয়। ও যুবক ভাই, নবীজির সাহাবী ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে আছেন। গভীর রাত, নবীজির সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে দেখে কে যেন ঠক ঠক করে আওয়াজ করতেছে, কে যেন ঠক ঠক করে দরজায় নক করতেছে। আল্লাহর নবীর সাহাবী ঘুম থেকে উঠে দরজা খুলে দাঁড়ায় দেখে কে? একজন কালো মুখোশ পরা এক ব্যক্তি আওয়াজ দিয়ে বলে, আমি তোমার পরিচিত ব্যক্তি। কে তুমি? বলে, আমি হইলাম মিস্টার ইবলিশ। কেন আসছো? বলে, তোমাকে ঘুম থেকে জাগানোর জন্য আসছি, ভালো কাজের জন্য আসছি। বলে, কেন? বলে, তুমি তাহাজ্জুদ করবা সময় হয়ে গেছে। এ মুসলমান আল্লাহর গোলাম, রূপটা কিন্তু খুব ভালো, কিন্তু ভিতরে কিন্তু ভেজাল আছে না নাই? ও নবীর উম্মত, আপনাদের মসজিদে দেখবেন কিছু আগাছা মুসল্লি আছে। আমি টের পাইছি এই আগাছা মুসল্লিরা ভিতরে ভিতরে আইসা ঝামেলা করে। এই খতিব যেন না থাকতে পারে, মসজিদে মুসল্লি যেন না বাড়তে পারে, মসজিদের কাজ যেন উন্নয়ন না হতে পারে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। শয়তানকে তো মানবই না, শয়তানের খালাতো ভাই, মামাতো ভাই, এদেরকেও কোনো স্থান দিব না। কথা বলেন ঠিক কিনা? মিস্টার ইবলিশ শয়তান কালো মুখোশ পরে ডাক দিয়া বলে, ভাই আমি তোমাকে উপকার করার জন্য আসছি। বলে, কি উপকার? একটু কম। আজ বলে, কি উপকার করার জন্য আসছো? বলে, রাত গভীর হয়ে গেছে, এমন সময়, এখন যদি একটু ডাকো, আল্লাহকে ডাকো গো, একটু কম, আল্লাহকে যদি একটু ডাকো, তাহলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। তাহাজ্জুদের সময় হয়ে গেছে। নবীজির সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইবলিশ, কথা সত্য, কিন্তু তোমার মতলব খারাপ। ঠিক কিনা? মতলব তোমার খারাপ। কারণ ইবলিশ, কারণ আমি জানি মিস্টার ইবলিশ শয়তানের কাজ কখনো, একটু বাড়ান, মানে সাউন্ডটা একটু বেশি কেমন যেন একটু হয়ে যেতেছে। সাউন্ডটা একটু মিডিয়াম রাখেন।
একটু আরেকটু ভাইরা আমার, মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়ে কয়, তোমার তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এই জন্য আসছি। নবীজি সাহাবী ডাক দিয়ে কয়, না না, এটা হতে পারে না, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। কথা কার? জোরে বলেন কার? এ যুবক ভাই, জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহর কোরআনের কথা, মানে কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ডাক দিয়া বলে নিশ্চয়ই মুমিন তোমাদের প্রকাশ্য মুমিন, নিশ্চয়ই শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন। নবীজির সাহাবী ডাক দিয়া কয়, ইবলিস তুমি যতই বলো আমার তাহাজ্জুদের সময় হয়েছে, তাহাজ্জুদের জন্য জাগায়া দিবার আসছো, আমার মন যেন কেন বিশ্বাস হয় না, আমার মনের মধ্যে যেন কেন একটু সন্দেহ লাগে। এবার মিস্টার ইবলিসকে, শয়তানকে শক্ত করে গাছের সাথে বাইদা নবীজির সাহাবী ডাক দিয়া কয়, ইবলিস সত্যি করে বল, না হয় তোরকে আমি ছাড়ব না। এবার নবীর সাহাবী গাছের সাথে বাঁধার পরে ডাক দিয়া কয়, এই নবীর সাহাবী শুনে নাও, শুনে নাও, আমি আসলেই তোমাকে যদিও আমি তাহাজ্জুদ নামাজ পড়ানোর জন্য, জাগানোর জন্য আসছি, কথা সত্য, কিন্তু আমার মনের নিয়তের মধ্যে ভেজাল। বলে কি ভেজাল? বলে আমি চিন্তা করে দেখলাম গতকাল তুমি যে কোনো কারণে, তুমি ক্লান্ত থাকার কারণে রাতের বেলা উঠতে পারো নাই, তাহাজ্জুদ পড়তে পারো নাই, সকালবেলা তোমার চেহারার দিকে তাকানো যায় না, তুমি কান্না জড়িত কণ্ঠে তুমি আল্লাহকে ডাক দিয়া বলছো, আল্লাহ প্রতিদিন আমি তাহাজ্জুদ করি, আজকে পড়তে পারি নাই, প্রতিদিন রাতের বেলা তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে যাই, আজকে যাইতে পারি নাই। ও মালিক, আমার মন বড় খারাপ, আজকে তোমার কুদরতি কদমে আমি সেজদা দিবার পারি নাই। এই নবীর সাহাবী, তোমার এই চোখের পানি, তোমার এই কান্না, তোমার আহ শব্দের দাক্ষটা মাওলার আরশ পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। তোমার পর আফসোস, এই আফসোস মুমিন একটু চিন্তা করে দেখো। এ যুবক ভাই, কত তো আমাদের নামাজ ছুটে যায়, জুমার নামাজও ছুটে যায়, কোনোদিন আফসোস লাগে না। কখনো কখনো আমাদের ফরজ রোজা ছুটে যায়, নামাজ ছুটে যায়, ফরজ ইবাদত ছুটে যায়, এই জন্য কখনো কোনো আফসোস লাগে না। নবীর সাহাবীরা তাহাজ্জুদ ছুটে গেছে, আফসোসে কান্না করতে করতে শেষ। আল্লাহর নবীর সাহাবীর কান্নার আওয়াজ আল্লাহর আরশে পর্যন্ত ধাক্কা লেগে গেছে। আল্লাহু আকবার। মিস্টার ইবলিস সহ্য করতে পারে না। এই উত্তর সিরাইবাড়া জামে মসজিদের ক্ষতি বাড়ছে, এখানে মুসল্লি বেশি হইতেছে, কিছু ইবলিসের খালাতো ভাই আছে, ওদের কাছে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? মসজিদে কালেকশন হয়, মুসল্লি বারে ভালো লাগে না। এই বাংলার জমিনে দেখবেন কিছু একটা দল আছে, নাম হলো আহলে হাদিস, এদের মধ্যে আবার কিছু আছে আহলে হদিস। কি বলেন? আহলে হদিস। একটা নাম হলো আহলে হাদিস, আর এদের মধ্যে আবার চিপায় চিপায় কিছু আছে আহলে খবিজ। এই খবিজদের কাজ হলো কোথায় যায় কি করবে, ভেজ দইরা দইরা জুমার পয়েন্টগুলা রেকর্ড করবে। এরা আবার সারা সপ্তাহে ধইরা ভুল ধরে যে কোনটা ভুল আছে কোনটা সঠিক। এই আহলে খবিজ তোদেরকে জানা দেই, উত্তর সিপাহীপাড়া জামে মসজিদ তোদের জন্য নয়, এটা কিন্তু আহলে হাদিস মসজিদ নয়, এটা হলো হানাফি মসজিদ। কথা বলেন ঠিক কি না? তোদের জন্য মসজিদ তো ওই সিপাহীপাড়ার মোড়ে আছে, তোদের জন্য তো ওই বাইন্নাবাড়ি এলাকায় মসজিদ আছে, সেখানে যায় নামাজ পড়, ভেজাল করিস না। মন চাইলে নামাজ পড়, সেজদা দে, মন চাইলে 2টা টাকা দে, মন না চাইলে দিস না। মনে করিস না তোর টাকা না হইলে সিপাহীপাড়া উত্তর সিপাহীপাড়া জামে মসজিদ হবে না। কথা কোন ঠিক কি না? এরে মুসলমান, কে খুশি কে বেজার জানি না, কয়দিন আমার দিদির কাছে জানি না, কিন্তু আমি আহলে খবিজ যারা এদের
এই আগাছা এখান থেকে দূর করে যাবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এরা আহলে হাদিস নয়, এরা হলো আহলে খবিস, এদের অবস্থা খারাপ। এ যুবক ভাই, এরা হলো সব জায়গায় ফিতনা বাজায়, শুধু আমার সাথে নয়। আরে আমি আলেম তো এরা গোনার মধ্যে নয়। আমি আলেম, আমার এলেম নাই, আমল নাই। বাংলাদেশে আমার চাইতে অনেক বড় 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 আলেম আছে, যাদের বয়ান নিয়া এরা ফিতনা লাগায়, পেচ লাগায়, আছে না নাই? এরা আহলে হাদিস নয়, বরং এরা হলো আহলে খবিস। এরা নাম কি? আহলে খবিস। এরা হলো বেয়াদব, এরা হলো ফিতনাবাজ। সমাজের মধ্যে এই আগাছা কিছু আছে, এই আগাছা দূর না করলে সমাজ উন্নয়ন হবে না, মসজিদ উন্নয়ন হবে না, মাদ্রাসা উন্নয়ন হবে না। কথা বলেন ঠিক কি না? তবে আজকে আমার বয়ান কিন্তু সবার গায়ে লাগবে না। এ যুবক ভাই, মসজিদের মধ্যে আমি বয়ান করতেছি, দেখবেন আমি আপনাদের এলাকায় দেখেছেন অনেক সময় পাগলা মলম বিক্রি করে। এই পাগলা মলমের কাজ হলো দাউদ একজিমা, বিখাল, চুলকানির কাজ করে। এরা যখন লাগায় দেয়, দেখবেন সবার শরীর লাগায় দিবেন, দেখবেন সবার শরীরে কামড় মারবে না, আহ করে কেউ নাচ দিবে না। কারণ আবার দুই একজন দেখবেন সমাজের ওই মসজিদে নাচানাচি শুরু করে, বলে কে কে, বলে দাউদ একজিমার মলম লাগায় দিলে যার একজিমা আছে, দাউদ আছে, বিখাদ আছে, তার শরীরের মধ্যে কামড়ানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশে দেখেছি অনেক সময়, অনেক বয়ানের মধ্যে দেখেছি, হক কথা বলতে গেলে, সুদের বিরুদ্ধে কথা বললে সত্তরের গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। মাঠের ময়দান থেকে, ওয়াজের ময়দান থেকে উঠে যায়। মসজিদে বয়ান করে দেখেছি, যাদের কথা বলতেছি আসলে মূলত তাকে টার্গেট করে বলি নাই, কিন্তু সেই হলো অপরাধী, সেই হলো ইবলিসের খালাতো ভাই। এই জন্য দেখবেন মসজিদের বয়ান থেকে ওইটা অনেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আমি সুলাইমান সিদ্দিকী, জানি না এই মসজিদে আপনাদের এলাকায় কয়দিন রিজিক আছে। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মওয়াতের মালিক আমার আল্লাহ। সব কিছু কার হাতে? সব কিছু কার হাতে? মুসলমান আল্লাহর গোলাম। তবে আমি যত জায়গায় চাকরি করি, কোন কমিটির গোলামি করি না, কমিটির পাও ধোয়া চাকরি করি না। কারণ কথা বলবো, হক কথা বলবো, লাগুক ভালো লাগুক বা না লাগুক, দেখবেন হক কথা কিন্তু ডক লাগে না, তিতা লাগে, তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? এ যুবক ভাই, তিতা লাগে লাগুক, অসুবিধা নাই। তবে মুসলমান, আমার উদ্দেশ্য একটাই, উত্তর ছিবা এবার মসজিদের মুসল্লিদের ভরপুর হয়ে যাক। আপনারা চান কিনা? এবং মসজিদের কাজগুলো খুব দ্রুত উন্নয়ন কাজগুলো কমপ্লিট হয়ে যাক। চান আপনারা? চান? কারা কারা চান? নারায়ে তাকবীর। এবার হাত নামান। যদি মসজিদের কাজ চান, যদি সমাজের উন্নয়ন চান, তাহলে সমাজের মধ্যে আগাছা দূর করতে হবে। আগাছা জায়গা দেওয়া যাবে না, এদের কোনো চান্স দেওয়া যাবে না। এই বাটপার, তোর জায়গা এখানে নয়। হয়তো চুপ করে বসবি, কথা ভালো না লাগলে ওইটা আর এক জায়গায় যাইবি। বাংলাদেশে মসজিদের অভাব নাই, কোনো পেচ লাগাবার চেষ্টা করবি না। কথা ঠিক না বেঠি? এবার মিস্টার ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ও নবীর উম্মত, আমি গতকাল দেখেছি আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন নাই, যার কারণে আমার মালিক আপনার চোখের পানি সহ্য করতে পারে না। আপনার চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া বলে তাহাজ্জুদ পরে যেই সওয়াব পাইতেন তার চাইতে ডাবল সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিয়া দিছে। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তুনাম শিরে শত কর্মী কুনদ জানম তামাম। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সূরা সাফফাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
জায়গায় এই আল্লাহু আকবারে শয়তান লড়বে না। শয়তান দূর করতে হবে, আগাছা দূর করতে হবে। মুসলমানের নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ এমন তো হবে মজলিসে যদি কোনো শয়তান থাকে ওইটা যেন দৌড় মারে, এমন আওয়াজ দেওয়া যাবে কিনা? তাহলে চিল্লা বলে আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শেখায়া দিব না যেই ব্যবসার দ্বারা তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা, জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ব্যবসাটা শেখার দরকার আছে না নাই? দুনিয়ার ব্যবসা নিয়ে একটু পাগল। দুনিয়ার ব্যবসা শেখার জন্য আমরা আমেরিকা যেতে পারি, লন্ডন যেতে পারি, দুনিয়ার আয় উন্নতির জন্য আমরা সব করতে রাজি, কিন্তু সেই আখিরাতের স্থায়ী জীবনের ব্যবসা আমাদের শেখার দরকার আছে না নাই? তাহলে সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন সেই ব্যবসাটা হলো আমার সাথে আখিরাতের ব্যবসা। এ যুবক ভাই, আল্লাহ বলেন ব্যবসা হলো প্রথম হলো আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমার রাসূলের উপর ঈমান আনতে হবে। 3 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে যে জান দিয়েছি। এ যুবক ভাই বলো, জান দিয়েছেন কে? আল্লাহ বলেন তোমাদেরকে যে মাল দিয়েছি, বলো মাল দিয়েছেন কে? নদীর কুল ভাঙ্গে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক এ বাংলার জমিনে, টাকার অহংকার, তার সাথে কথা বলা যায় না। এমন একটা দিন গেছে আল্লাহ বেজার হয়ে গেছে, দেখা যায় কোটি টাকার মালিক ভিক্ষার থাল নিয়ে সিপাহী পাড়া ঘুরতেছে, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলেন 1 নম্বর ব্যবসা হলো প্রথমে আমি আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর আমার রাসূলের উপর ঈমান আনা, 3 নম্বর আমি আল্লাহ তোমাদেরকে যে জান এবং মাল দিয়েছি, এই জান মাল দিয়া আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমি আল্লাহর রাস্তায় খরচ করা। যদি এটা পারো তাহলে তোমাদের পুরস্কার হবে জান্নাত। সুবহানাল্লাহ। তোমাদের জন্য এটা উত্তম যদি তোমরা এটা পালন করো, যদি বুঝো। এখন জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। যুবক ভাই, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় ব্যয় করতে রাজি আছি কিনা? রাজি আছি, আমরা আছি। মুসলমান রাজি আছি। এটা তো শুধু খালি আমরা জুমার দিন আর মসজিদ কি বলে মাহফিলের সময় আমরা জি জি বলি এবং হাত উঠাই, কিন্তু আসলে বাস্তবে মানে আমাদের এই জি শব্দের আসল রূপ পাওয়া যায় না। আসলে আমরা যদি জান মাল আল্লাহ রাস্তায় যদি আমরা ঠিকই দেওয়ার জন্য প্রস্তুত থাকতাম, এ বাংলার জমিনে নর্থ সাউথ নামক এই যে ঢাকা এই যে নর্থ সাউথ নামক বিশ্ববিদ্যালয়ে একজন হিন্দু যুবক আল্লাহর কোরআনকে অপমান করার সাহস বাংলার জমিনে পাইতো না। কথা বলো ঠিক কিনা? মুসলমান আজকে যদিও মুসলমান, বাংলার মুসলমান যদিও অনেকেই শয়তানের ধোঁকায় নামাজ পড়ে না, রোজা রাখে না, টুপি মাথায় দেয় না, দাড়ি রাখে না, এরা শয়তানের ধোঁকায়। কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারে না, শয়তানের ধোঁকায় শিখে নাই, কিন্তু কোরআনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। নবীর সুন্নতি দাড়িকে ভালোবাসে, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা?
এ বাংলার জমিনে আমি জানায় দিতে চাই, তোমরা যারা হিন্দু আছো তোমাদেরকে আমরা মহব্বত করি, ভালোবাসি, কখনো আমরা মুসলমান গালি দেই না, তোমাদের ধর্ম নিয়ে আমরা কখনো ব্যঙ্গ করি না। আমরা মুসলমান, আমরা বড় সভ্য জাতি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান বেয়াদব না, আমরা মুসলমান উগ্র নয়। তবে মুসলমান আমার বাবাকে গালি দাও, ও হিন্দু ভাই আমার বাবাকে গালি দাও, আল্লাহর কসম আমি এটার জবাব দিব না, আমি কিছুই বলবো না, প্রতিবাদ করব না। আমার মাকে গালি দাও, আমি মেনে নিব, মাথা নিচু করে মেনে নিব। আমার স্ত্রীকে গালি দাও, সন্তানকে গালি দাও, আমি মাথা নিচু করে মেনে নিব। আল্লাহর কসম বাংলার জমিনের মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমাদের ঈমান বড় মজবুত। আমার আল্লাহর কালাম নিয়া, আল্লাহকে নিয়া, আল্লাহর নবীকে নিয়া কেউ অকথ্যভাবে গালি দিবা, অপমান করবা, ব্যঙ্গ করবা, কসম আল্লাহর জীবন দিয়া হলো আমরা প্রতিবাদ করতে রাজি আছি। কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। যুবক ভাইরা হাত নামান। এই বাংলার জমিনের যুবকরা যদি সচেতন থাকতো, হ্যাঁ আছে 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 বিদায় তো এখন ওই হিন্দু যুবক এখন জেলখানা আছে, কথা কোন ঠিক কিনা? স্কুল সেই ভার্সিটি মুসলমান, শুধু ও তো হিন্দু বলে কথা নয়, হিন্দু জাতি যারা আছেন, হিন্দু ধর্মের অনেক ভাইয়েরা ওইগুলা নিয়ে আফসোস করেন, তারা সাপোর্ট করে না, আছে না নাই? মুসলমানের মধ্যে কিছু মুসলমান আছে না, কিছু মুসলমান একসাথে চলাফেরা করে, একসাথে খাওয়া দাওয়া করে, উঠা বসা করে, ভিতরে ভিতরে নবীর সুন্নাতের বিরোধিতা করে, আছে না নাই? ঠিক হিন্দুদের মধ্যেও কিছু বিধর্মী হিন্দু ভাইয়ারা আছেন, তারাও কিন্তু আছেন না আমাদের ধর্ম আমরা পালন করব, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে। মুসলমানদের ধর্মের আলেমদেরকে দেখলে অনেক হিন্দু ভাইয়েরা অনেক সম্মান করে, আছে না নাই? কিন্তু যেই হিন্দু যুবক ছেলেটা যেই বেয়াদবি করেছে, বৃদ্ধ বাবাজিরা, আপনারা তো ফেসবুক চালান না, আপনারা তো ইন্টারনেট মানে ইউটিউবে ঢোকেন না, দেখেন না, বিষয়টা কি পর্যায়ে গেছে আমার যুবক ভাইয়ারা জানে, যারা দেখেছেন তারা জানে। পায়ে জোতা দিয়ে আল্লাহর কোরআনের উপর পাড়া দিয়ে 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 তিনি দেখাচ্ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনি বৃদ্ধ বাবা, আপনি যদি এটা দেখতেন, চোখে সহ্য করতে পারতেন, কি বলেন? সম্ভব না। এই জন্যই বলেছি, আমার বাপকে গালি দাও মেনে নিব, আমার মাকে গালি দিলে মেনে নিব, আমার নবীকে গালি দিলে আমি জীবন দিয়ে এটার প্রতিবাদ করব, কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহকে গালি দিলে মেনে নিব না, আমার আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ কখনো অপমান করো, কোরআনকে অপমাননা করা হয়, কসম আল্লাহর আমার জীবন দিয়ে হলো তার প্রতিবাদ করব। যদি জীবন চলে যায় যাক, যদি জীবন চলে যায় যাক, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এক জীবন যাবে তো কি হয়েছে, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে এমন দামি বানায় দিবে, এমন দামি বানায় দিবে, হাজার হাজার জান্নাতি নারী হুর আমার জন্য অপেক্ষায় থাকবে, সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এজন্য আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর রাস্তায় কুরবান করতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আজকে উত্তর সিপাহীপাড়া এই মসজিদ থেকে আমাদের নামাজের পরে সিপাহীপাড়া আমাদের আজকে এই ব্যাপারে গণসমাবেশ হবে, এটার প্রতিবাদ মিছিল হবে, আমরা সেখানে অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ। আপনি যেই দল করেন অসুবিধা নাই, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি, জামাত, আটরশি, 16 রশি, মাঝ ভান্ডার, পেট ভান্ডার, আহলে হাদিস, আহলে খবিস, আপনি যাই হন অসুবিধা নাই। কথা একটাই, আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমার কথা একমত কিনা আপনারা? আমরা কি একমত? তাহলে এই কথায় যদি একমত থাকি, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আল্লাহর কসম এই জমিনের মধ্যে দ্বিতীয়বার কেউ আল্লাহর কোরআনকে অপমান করার সাহস পাবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানাই, আমরা মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, যেই ছেলেটা গত শনিবার কোরআনকে অপমান করে ওই ইউনিভার্সিটির মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে অপমান করেছে, কোরআন হলো মুসলমানের কলিজা, এই কোরআনকে অপমান করেছে, জুতা দিয়ে পাড়া দিয়েছে, এর শুধুমাত্র জেলখানায় রেখে দিলে হবে না, এর জেলখানায় রেখে দিলে হবে না, এর সর্বোচ্চ শাস্তি হলো গোটা পৃথিবীর মুসলমান দেখবে, ওকে ফাঁসির কাস্টে ঝুলায় গোটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি? একথা আপনারা একমত কিনা? নারে তাকবীর। ভাইরা আমার, রোম রাজ্যের সাথে মুসলমানদের সাথে লড়াই হয়ে গেল, যুদ্ধ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। রোম রাজ্যের ওই খ্রিস্টানের সাথে মুসলমানদের সাথে লড়াই হয়, কিন্তু রোম রাজ্যের খ্রিস্টান ওই বাদশাহ তিনি একটা জিনিস জানে, মুসলমান এরা পৃথিবীর কাউকে ভয় পায় না, এদের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য সব সময় প্রস্তুত থাকে। কথা ঠিক না বে ঠিক? এটা শুধু কানে শুনছে কিন্তু বিশ্বাস করে না, কিভাবে সম্ভব? এবার রোম রাজ্যের সাথে মুসলমানদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যুদ্ধের জন্য যত লোক পাঠাইছেন, মুজাহিদ পাঠাইছেন, এর মধ্যে একজন এই সেনাপতি বানায় দিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমান মুজাহিদ যুদ্ধের ময়দানে চলে গেল। এবার ওই যে মিস্টার ইবলিশ রোম রাজ্যের বাদশা ডাক দিয়া কয়, ও আমার সেনাবাহিনীরা, মুসলমানদেরকে পরীক্ষা করতে হবে, ওরা নাকি আল্লাহর জন্য জীবন দিতে রাজি, ওরা নাকি আল্লাহর জন্য মুহূর্তের মধ্যে জান মাল কুরবান করতে রাজি। আসলে এটা কতটুকু সত্য আমি একটু পরীক্ষা করব। আল্লাহু আকবার বলেন। বলেন মুসলমান মুজাহিদ পাস করবে না ফেল করবে? যদি আমগমতো মরা মুজাহিদ হয় তাহলে তো ফেল। কথা কোন ঠিক কিনা? কয় জিহাদ 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 চাই, গুল্লি কি গুল্লি মারলে আমি নাই নাকি? এই আমরা হইলাম সেই মুজাহিদ। আর সাহাবাই কেরামদের মধ্যে তবে তাবিঈন তারা ছিলেন আগের যুগের মুমিন, তারা ছিলেন সত্যিকার আশিক, সত্যিকার মুজাহিদ। ভাইরা আমার, এবার যখন যুদ্ধের ময়দানে যাওয়া হয়, রোম রাজ্যের বাদশা সেনাবাহিনীকে বলে দিয়েছে, খবরদার মুসলমানদের থেকে যদি সেনা সৈন্যদেরকে, তাদের মুসলমান মুজাহিদদেরকে যদি কোনোভাবে ধরতে পারো, মারার দরকার নাই, জীবিত কিছু মুজাহিদ মুসলমান আমার কাছে ধরে নিয়ে আসবা, এদেরকে আমি একটু পরীক্ষা করব। ঠিক রোম রাজ্যের রাষ্ট্রপতির কথা অনুযায়ী সেনাবাহিনীর দল কি করলো, সেই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 50-60 জন আটকা পড়ে গেল। এবার যখন নিয়ে যায়, এই তোমাদের সেনাপতিকে, বলে আমাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ আসো, তুমি আমার কাছে আসো। রোম রাজ্যের ওই সবাই মনে করছে যে কে তো এখন মেরে ফেলার দরকার, ফাঁসি দেওয়ার দরকার, কিন্তু আমাদের বাদশা এখন তাকে ডাইকা কাছে নাই, বললাম না কি আদর করবে নাকি? এবার বাদশা কাছে নিয়ে বলে, এই আব্দুল্লাহ, আমি তোমাদেরকে, আমার কাছে এখন আবদ্ধ হয়ে গেছো, আটকা পড়ে গেছো, ইচ্ছা করলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলতে পারি, আবার ইচ্ছা করলে আমি সবাইকে বাঁচায়া দিতে পারি। কন্যা নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা একজন যিনি, তিনি কে? মুসলমানের আওয়াজে চিৎকার দিয়ে বলো যুবক, তিনি কে? বাঁচানেওয়ালা আমার আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। এবার মুজাহিদ ডাক দিয়ে কয়, হ্যাঁ আমি, তুমি আমাকে মারতে পারবা না, আমার বাঁচানেওয়ালা, মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আমার আল্লাহ, এটা আমার বিশ্বাস। এবার ডাক দিয়ে কয়, শোনো, কথা হইল আমার একটা প্রস্তাব, আমি তোমাদেরকে ছেড়ে দিব একটা শর্ত। শর্তটা হইল, আমি হইলাম খ্রিস্ট ধর্মের অনুসারী, আমার খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, মুহাম্মাদের কালিমা বাদ দিয়া যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এটাকে যদি সাপোর্ট করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এখানে একান্ত নয়, বরং আমি বাদশার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব, এবং আমি রোম রাজ্যের অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকের মালিক তুমি হয়ে যাইবা। কত সুন্দর, কত লম্বা প্রস্তাব। এবার মুসলমান মুজাহিদ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শরীরের পশমগুলো যেন দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। চোখগুলা লাল হয়ে গেছে, চোখের কিনারায় মনে হয় রক্তগুলা টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারাটা লাল হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, এই রোমের কুকুর শুনিনি, আমরা মুসলমান দুনিয়ার পাগল না, আমরা মুসলমান হইলাম আখিরাতের পাগল। নারে তাকবীর।
দুনিয়ার ধন সম্পদের পাগল না, আমরা মুসলমান দুনিয়ার বাদশাহীর পাগল না, আমরা মুসলমান হইলাম আল্লাহর পাগল, নবীর পাগল, আমরা হইলাম জান্নাতের পাগল। এবার ডাক দিয়া কয় কোনো লোভ দেখায় লাভ হবে না, কোনো লোভ দেখায় লাভ হবে না। এবার খ্রিস্ট ধর্মের ওই বাদশার মাথা নষ্ট হয়ে গেল। ঠিকই তো কইছে, এতদিন যা শুনছি তাই তো সত্য। সুবহানাল্লাহ। এতদিন শুনছি মুসলমান জান মাল আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে, বাস্তবেই তো সত্য হয়ে গেল। এবার ডাক দিয়া কয়, এই জল্লাদ, তাড়াতাড়ি করে এদেরকে জেলখানার মধ্যে ঢুকাও। আর জেলখানার মধ্যে ঢুকাইয়া এদেরকে শাস্তি দাও। শাস্তি কি? 1 সপ্তাহ পর্যন্ত কোনো খানা দিবা না। একজন ডাক্তার রেখে দিয়েছে, তুমি শুধু খালি দেখবা, যখন না খাইতে যখন কাতর হয়ে যাবে, শরীরের অবস্থা একদম শেষ পর্যায়ে চলে যাবে, রুহুটা ভিতরে একটু আছে, এরকম পর্যায়ে যখন আসবে তখন আমাকে খবর দিবা। এবার তাই করা হলো। সপ্তাহ চলে গেল, খানা নাই। ও মুসলমান, অনেক সময় আমি পানির পিপাসায় কাতর হয়ে গেল, সহ্য করতে পারি না। অনেক সময় কলের পানি রাইখা পুকুরের পানি খাই, হালাল পানি রাইখা হারাম পানি অনেক সময় খাই। খিদা লাইগা গেলে সহ্য করতে পারি না, কোনটা হালাল কোনটা হারাম। আমরা হুজুররাও অনেক সময় যাচাই বাছাই করি না, লাগছে তো খায়া বালাই। এটা আমাদের ইমানের হাল। যুবক ভাই, কিন্তু তারা কেমন ইমানওয়ালা ছিল, কেমন আল্লাহর পাগল। একটা সপ্তাহ চলে গেছে, খাবে না। একটা সপ্তাহ চলে গেল, তাদের খানা নাই, পানি নাই। এবার 1 সপ্তাহ শেষ হয়ে গেল, অবস্থা খারাপ। ডাক্তার ডাক দেখা, বাদশাহ তাদের অবস্থায় এখন এই অবস্থা। বাদশাহ এবার প্রস্তাব দিছে, একটা কাজ করো, তাদের জন্য তুমি শুকরের গোশত এবং মদ মিশ্রিত কিছু পানি ব্যবস্থা করে দাও। এবং যখন তাদেরকে দিবা তখন এই কথাটা ক্লিয়ার করে বলে দিবা, এটা হলো মদের পানি আর এইটা হইল শুকরের গোশত। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না, এখন এগুলা খেয়ে নাও, কি করবা? এবার মুসলমান, ওই বাদশার টার্গেট ছিল মুসলমানের ঈমান পরীক্ষা করা, আল্লাহ মুসলমানের ঈমান পরীক্ষা করা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 155 আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াত ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো গো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। এবার রোম রাজ্যের বাদশা ডাক দিয়া কয়, এই পানিগুলা খেয়ে নাও, এই শুকরের গোশত খেয়ে নাও। কথাটা বলার পরে এবার মনে করছে যে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে যেহেতু পারে না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা হারাম খাবে। যুবক ভাই, আজকে তো আমরা একটু বিপদে পড়লে কিস্তির খাতায় নাম উঠায় দেই, কথা কোন ঠিক কিনা? আর আগের যুগের মুমিন আল্লাহর গোলামেরা 1 সপ্তাহ না খায়া রইছে, তারপর হালাল খানা পায় নাই, খায় নাই, হারাম মুখে দেয় নাই। এবার বাদশার কথা অনুযায়ী এবার ওই রোম রাজ্যের বাদশা যখন প্রস্তাব দিয়েছে এই খানাটা খাও, এটা হলো হারাম খানা, শুকরের গোশত, মদ মিশ্রিত পানি, জানানোর পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করে নয়, একটা লাথি মাইরা সব খানা ফেলে দিয়েছে। নারে তাকবীর! এবার ডাক্তার অবাক হয়ে গেল, বাদশা অবাক হয়ে গেল, কিরে যার শরীরে দেখলাম কোনো শক্তি নাই, কাতর হয়ে বিছানায় পড়ে আছে, মাটিতে পড়ে আছে, শক্তি নাই, 1 সপ্তাহ না খাইয়ে। কিন্তু এরকম একজন নিঃশক্তি লোকটা কেমনে এত শক্তি পাইল এগুলা ফালায়া দেওয়ার জন্য? বলেন তো এগুলা হলো কিসের শক্তি? বলে ঈমানি শক্তি। কিসের শক্তি? আল্লাহর দেওয়া ঈমানি শক্তি। ঈমানি শক্তির পাওয়ার কম না বেশি? এজন্যই মুসলমানের নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানের পাওয়ার আছে না নাই?
যুবক ভাই, এবার দেখেন মুসলমান যখন বলল যে এগুলো সব ফেলে দিয়েছে, তখন নষ্ট হয়ে গেছে। এই জল্লাদ তাড়াতাড়ি একটা কাজ করো, এদেরকে ধইরা নিয়ে আসো, এদেরকে তেলের ব্যবস্থা করো, তেল ডেক ভর্তি, ডেক চুলা জ্বালাইয়া তেলগুলা গরম করতে থাকো, আর এক এক করে ধরে 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 তেলের মধ্যে ফেলে দিব, দেখবো এদের ইমানি পাওয়ার কোথায়। বলেন তো এদের ইমান দুর্বল হবে? দুর্বল হওয়ার লোক না। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন আমি আল্লাহ যে ব্যবসার কথা বললাম, 1 নম্বর আমি আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর আমার রাসূলের উপর ঈমান আনা, 3 নম্বর আমি জান মাল দিয়েছি এগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করা, এগুলা দিয়ে জিহাদ করা। এবার দেখেন রোম রাজ্যের বাদশা যখন প্রস্তাব দিল তাড়াতাড়ি কর, এবার ডেক বসানো হলো, তেলগুলো গরম দেওয়া হলো, টকবক করতেছে গরম তেলের মধ্যে। এবার একজনকে ছেড়ে দাও, ধইরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজনকে ধইরা, শেখ সেনাবাহিনীকে মুজাহিদকে ধইরা তেলের মধ্যে ফেলে দিয়েছে। তেলের মধ্যে ফেলতে দেরি, আল্লাহর বান্দার তেলের মধ্যে ডুব দিয়া মুজাহিদ জান্নাতের মেহমান হতে দেরি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেখা, বাদশা ভয় দেখায় লাভ নাই, আমরা মুসলমান এক আল্লাহর গোলাম, জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। এবার আরেকজনকে ফেলে দিল, ভয় নাই। এবার রোম রাজ্যের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলে দিল। এবার চোখের ভিতরে পানি। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চোখে কেন পানি? বলো কেন তোমার চোখে পানি? এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার বাদশা মনে মনে ভাবলেন, মনে হয় ভয়ে কান্না করে, এই হুযায়ফা দেখো আমি তোমার আবার প্রস্তাব দেই, মেনে নাও তাহলে বেঁচে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া, বাদশা আমার চোখের সামনে আমার ভাইদেরকে তেলের মধ্যে ফেলে দিয়েছো, মনে করছে এই জন্য আমি কান্না করি? আল্লাহর কসম না না, এই জন্য আমি কান্না করি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না করি, আল্লাহ আমাকে কেন একটা জীবন দিয়া পরীক্ষা করতেছে। আমার আল্লাহ মায়া লাগায় একবার বলো না আল্লাহ। যুবকটা মায়া লাগায় আর একবার মালিকের নামটা বলো না আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া কয়, আমি কান্না করতেছি, আমার মালিক যদি আমারে একটা না দুইটা নয়, যদি এরকম 1000 জীবন দান করলো, আমি 1000 জীবন বার তেলের মধ্যে দিয়া জীবনটা আল্লাহ রাস্তায় দিয়া আমার মালিক আল্লাহকে 1000 বার খুশি করে দিতাম। নারে তাকবীর। আমার বয়ান লম্বা করার সুযোগ নাই, লম্বা ইতিহাস। যুবক ভাই, আল্লাহ বলে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 1 নম্বর আল্লাহর উপর ঈমান আনা, 2 নম্বর রাসূলের উপর ঈমান আনা, 3 নম্বরে জান মাল আল্লাহর রাস্তায় দিয়া খরচ করে আল্লাহকে খুশি করা। বলেন তো জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? এটা মনে হয় সরকার দিয়েছে। হ্যাঁ, তা জোরে বলেন তো, আওয়াজটার মধ্যে একটু ফরমালিন ভাব পাওয়া যায়। জান দিছে আল্লাহ, এটা জোরে কইছেন। মালটা দিছেন কে? মাল দিছেন কে? সম্পদ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে গেলে বাধা আসবে, শয়তান মাঝে মাঝে ধোঁকা দিবে। কথা কোন ঠিক কিনা? কারণ মসজিদের উন্নয়নের কাজের জন্য মুসল্লি বাড়বে, টাকা পয়সা দিবে, তখনই কিছু কিছু শয়তান ভিতরে আইসা চিপায় ঢুকবে। এরা হলো আগাছা। এই আগাছা মসজিদ থেকে দূর করলে কসম আল্লাহর মসজিদ উন্নয়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই আগাছা দূর করতে কি রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করে বলেন আমিন।